এদিকে হঠাৎ করেই কেঁপে গিয়ে কপাল খুলে দেন শেখ হাসিনার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি কাল হলো সমন্বয়ক এবং ছাত্রদের। হঠাৎ করেই কেঁপে গেলেন রাষ্ট্রপতি, আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। কি করতে যাচ্ছে সারা দেশের এবং কি দুঃখ বা কি রয়েছে সমন্বয়ক এবং উপদেষ্টাদের বাক্যে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে মোহাম্মদ ইউনূসের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যেই শুরু হলো শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে। ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেখানে যাবে না, উনি কেন নীরবতা পালন করেছে? শেখ হাসিনা তো নিজেই বলছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করবে। সরকারের কাছে দাবি জানিয়েছিল, সরকার হচ্ছে এক পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার ছাত্ররা, আবার তৃতীয় পক্ষ হচ্ছে এই মাস্টার মাইন্ডে যারা। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেন এমন কিছু না করেন যাতে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তার জন্য বাংলাদেশের সরকার এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ফের একবার আবেদন করলেন। দেখুন, সরকারি এই যে পার্টিকুলারলি চিঠি লেখালেখি, যারা যারা এই 15 বছর যাবত ফাইট দিতেছে শেখ হাসিনার পিছনে, এবং জুলাই আগস্ট থেকে এই বর্তমান পর্যন্ত ওনারা কিন্তু বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রচুর সমালোচনা করে, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, কিন্তু পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর সাপোর্ট পাচ্ছে কারা? ওই যে কিংস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থান ব্যাটাটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই বক্তব্যের জন্য বিখ্যাত। তবে কোন একজন কবি বলছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন কাজে বড় হই না হই, যদি একজন পলিটিশিয়ান হই, দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা। আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারে আবার মানুষ পছন্দও করে না, তার পিছনে দৌড়ায়ও না। এটা আমাদের রাজনীতিতে বুঝা গেছে। প্রেক্ষাপট কি? শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে। ভারতের সাথে কূটনৈতিকভাবে, ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে, কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? এই সরকারের আপাতত নাই, ভবিষ্যতে হইতে পারে। বাট গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন তবুও পারবেন না। ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন? কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে, যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কারে বসাবে কারে সরাবে। আমরা দেখছি ইমরান খানটা ফালাই দিছে, শেখ হাসিনারও ফালাই দিছে, বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না, কিন্তু আমরা জানি করে। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না, এই ইস্যুতে যখন বাকবিতণ্ডা চলছে, রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে, আওয়ামী লীগ অপরদিকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে? তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে, বা জনগণ তাকে সাপোর্ট করবে, বা তার ভয়ে আবার সব মানে কি বলা হচ্ছে গর্তে ঢুকে যাবে? না, রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না। কেন? কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে। ক্ষমতার পালাবদল বা কাউকে ক্ষমতায় বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না। এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলা চ্যানেল আছে, কানেক্টিভিটি আছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন সরকার, স্যাংশন, অনেক কিছুর মাধ্যমেই তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার
শেখ হাসিনাকে মনোনয়ন দিত। ফাইন, যা করছো, নির্বাচন করছো। এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো, নরেন্দ্র মোদী যদি সেই রকম লিঙ্ক লবিং করে থাকেন, তাও পারবে না। এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না, আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই। তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে। কারণ মোদী যখন আমেরিকাতে গেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতা কর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি এরকম স্লোগান দিয়েছিলেন, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে। সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে যে কথোপকথন হয়েছে শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা ইস্যু ছিল। তো বাস্তবে সেটা সম্ভব হবে না। কেন? কারণ বিদেশি শক্তি দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা যায় নাই, দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে। সো তাকে ফেরানোর বিষয়েও বিদেশিরা আর পারবে না, কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে। এটা সত্য রাইট নাও। আওয়ামী লীগ ইস্যুতে এমনি যতই বিভেদ টিভেদ থাকুক, আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে। আর এই ঐক্যের জায়গাটা 5ই ফেব্রুয়ারি বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে বলেন, এই ঘটনা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তিনি বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো জায়গায় আছে, সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না, আইন শৃঙ্খলার অবনতি একদমই হয়নি, এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা নাকি আগের মতোই আছে। এ ধরনের একাধিক মিথ্যে কথাগুলোকে তিনি মিডিয়ার সামনে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন ডক্টর জয়শঙ্কর যদি বাংলাদেশে এসে নিজে পরিস্থিতি দেখেন তাহলে হয়তো আসল কথাটি তিনি বুঝতে পারবেন। এর পাল্টা কালকে বাংলাদেশের এই সমস্ত কথাবার্তা নিয়ে ভারতও একটি প্রেস কনফারেন্স করলো। অনেকের প্রশ্ন ছিল জয়শঙ্কর কি সত্যি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চান? অন্তত যেভাবে সরকারি একজন বিদেশ মন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, তার পাল্টা জয়শঙ্কর কি বলেন সে বিষয়ে কিন্তু একটা কৌতূহল আন্তর্জাতিক স্তরে ছিল। কারণ আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর ঘটনা প্রবাহ অতি দ্রুত গতিতে বদলাতে শুরু করে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে কার্যত ডমিনেট করতে শুরু করে। আর এই দৃষ্টি এই পটে ভারতবর্ষ কি করেন কিংবা জয়শঙ্কর বাংলাদেশে যাবেন কিনা এর উপরেও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু ভীষণ মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। কিন্তু জয়শঙ্কর সরাসরি কালকে জানিয়ে দিলেন এই মুহূর্তে তিনি বাংলাদেশে তো যাচ্ছেনই না, উল্টে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্পর্ক যে তিনি ভালোভাবে নিচ্ছেন না তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। আর তিনি যে কথাগুলো বললেন তাতে বাংলাদেশের এই পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করা আদতে যে চিন্তা করতে শুরু করে দিয়েছেন তা তো বলাই চলে। এই পল্টু মস্তান সমন্বয়করা কি বলেছিল মনে আছে? তারা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্র নীতির উপর বাংলাদেশের কিছু ডিপেন্ডই করে না, অথচ তাদের দেশের সরকার এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে হাত জোর করে ভিক্ষা করছে তারা যেন এই অর্থ সাহায্য বন্ধ না করেন। অর্থাৎ সেই ঘুরে ফিরে আমেরিকার কাছে ফিরে যাওয়া, সেই ঘুরে ফিরে খাদ্যের জন্য চাল ডাল মুসুর ডাল ডিম এসবের জন্য ভারতের কাছে হাত জোর করা, এ বাংলাদেশে যেন নিত্য নৈমিত্তিক একটা দৃশ্য। শুধু শুধু হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা দেশকে ডোবালেন। আসলে সেই ভারত, সেই ডোনাল্ড ট্রাম্প, সেই আমেরিকা এবং সেই দেশের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা ছাড়া মোহাম্মদ ইউনূস সরকার সে 6 মাসে কিছুই যে করে উঠতে পারবেন না, পারেননি এবং পারবেন না তা কিন্তু বোঝাই যাচ্ছে। কালকে বাংলাদেশের এই সমস্ত কথা নিয়ে কি বলা হলো বাংলাদেশ যেন সন্ত্রাসবাদ ইস্যুটা স্বাভাবিক ঘটনা না মনে করে। পাকিস্তানকে এর আগে জাতিসংঘে গিয়ে ভারতবর্ষ যে কথাগুলো বলেছে কালকে এই প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে সেই কথাগুলো ব্যবহার করলো ভারতবর্ষ। আপনারা জানেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক ভারতবর্ষের যে সম্পর্ক তা কিন্তু নতুন নয়, কিন্তু সম্প্রতি জাতিসংঘে গিয়ে পাকিস্তান এমন নাচানাচি শুরু করে দিয়েছে এবং কাশ্মীর নিয়ে অবসেশনে ভুগছে, তার পাল্টা দিতে গিয়ে ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে এই পাকিস্তানকে কিন্তু কার্যত ধুয়ে দেওয়া হয়েছিল। সে বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও এর আগেই বানিয়েছি। কিন্তু কালকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতকে অশান্ত করার যে ষড়যন্ত্র করছে তার পাল্টা এই প্রথমবারের জন্য দিল ভারত সরকার। তারা পরিষ্কার বললো সন্ত্রাসবাদ কখনই কোনো স্বাভাবিক ঘটনা নয়, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক অত্যন্ত সিরিয়াস ভাবে ভাবছে ভারত। এবং মনে রাখবেন কিছুদিন নয় কালকে এই ভারতের সেনাপ্রধান এই বিষয়ে মুখ খুলে বলেছিলেন কোনোভাবেই সেভেন সিস্টার্স ওরিয়েন্টেডে যুদ্ধ করার যদি চেষ্টা বাংলাদেশ কিংবা পাকিস্তান করে তাহলে কিন্তু ভারত অত্যন্ত কড়াভাবে বিষয়টিকে দমন করবেন। অর্থাৎ এই প্রথমবারের জন্য অফিসিয়াল তরফে এই ধরনের স্টেটমেন্ট আসছে যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে চাল তা কিন্তু বেচাল করে দিচ্ছে, তা নিঃসন্দেহে বলাই চলে। আর কি কথা বললো জানেন? কালকে ভারতের পক্ষ থেকে এই প্রথম উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করা হয়।
উপদেষ্টা প্রসঙ্গে ভারতের বিদেশ দপ্তর কি জানিয়েছে, একদম সরকারি তথ্য, আমি স্ক্রিনের সঙ্গে সঙ্গে আপনাদের কি বলেছে সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনারা পড়তে পারেন। এতদিন এই উপদেষ্টা সমন্বয়করা ভেবেছিলেন যা ইচ্ছা তাই বলা যায়, একটা দেশকে সম্পর্কে, একটা দেশের রাজনীতি না বুঝে, কূটনীতি না বুঝে যা ইচ্ছা যেমন খুশি মন্তব্য যেন করা যায়, এতদিন এই উপদেষ্টা বা পাড়ার এই ছাত্র নেতারা মনে করছিলেন। দেখুন, এই উপদেষ্টাদের তো দোষ নয়, আপনি পাড়াগাঁয়ের কোনো একটা ক্লাবের একটা রাজনীতি করতেন, নিতান্তই দুর্গাপূজা কিংবা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতেন, হঠাৎ করে আপনাকে বানিয়ে দিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আপনি স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে কিছু জানেন না, আপনি জিও পলিটিক্স সম্পর্কে কিছু জানেন না, আপনি আপনার দেশ সম্পর্কেই সবটা জেনে উঠতে পারেন না, অথচ আপনি আপনার দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তাহলে এই ধরনের কথাবার্তা যে বলবেন এটাই তো স্বাভাবিক। কারণ উপদেষ্টা যা পেরেছে তাই বলে গেছে ভারতকে নিয়ে সেই 6 মাস। এবার ভারতবর্ষ কি বলেছে? ভারতবর্ষ পরিষ্কারভাবে বলছেন, আমরা বাংলাদেশের বিষয়ে খোঁজ রাখছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার মন্তব্য আমরা পর্যবেক্ষণ করেছি। অর্থাৎ উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা এতদিন যে বলেছিলেন এবং আপনারা ভাবছিলেন ভারতবর্ষ কিছু বলছে না কেন, এই প্রথমবারের জন্য ভারত অ্যাডমিট করছে উপদেষ্টাদের সকলের কথা ভারতবর্ষ নোট করেছে এবং এই বিষয়ে তারা বিশ্লেষণ করছে, তারা ভাবছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে কি রকম ভূমিকা পালন করা উচিত। অর্থাৎ অনেক উদারতা দেখানো হয়েছে, বাবা অনেক হয়েছে তোমাদের কথাবার্তা, নয় চুপ করো, নয় ভারতবর্ষকে যা করার জন্য সুযোগ দাও। পরবর্তীকালে তারা বলেছেন উপদেষ্টাদের মন্তব্য বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর কি প্রভাব বিস্তার করতে পারে তার বিশ্লেষণ আমরা করছি। তাদের এই সব মন্তব্য অবশ্যই সহযোগিতামূলক নয়। অর্থাৎ উপদেষ্টারা জেনে শুনে দিনের পর দিন ভারত বিরোধিতা করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে তারা চানই তো নি, উল্টে সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। ভারত অফিসিয়াল স্টেটমেন্ট দিল ফর দ্য ফার্স্ট টাইম